কম, বুঝছেন? এভাবে আমরা খেয়ে ফেলি। ভাই ও মাংসের রং দেই আয় একারে মুগ্ধ, বুঝছেন নি? মাংসের রং কান না এমন সুন্দর হয়েছে, এটা দেখি একবারে মুগ্ধ হয়ে গেছে। এবার আপনারা দেখুন না। পাখির ডাক অনেক সুন্দর, সকাল সকাল আর কি। আর এই ফুলটা মন মুগ্ধ করা সুন্দর। তার সাথে সাথে দেখুন তো ফুলটা কত সুন্দর। ওই বারান্দা তো ফুল ফুটছে, খুব সুন্দর হয়ে ফুল ফুটছে। বাজার করে চলে আসছে, বুঝছেন? বাজার থেকে কিনে আসছি সেটা দেখবেন না, সেটা না দেখে কি আমরা রান্নার কথা চিন্তা করতে পারবেন? এই যে টমেটো, 3 কেজি টমেটো নিয়ে আসছি। কত সুন্দর টমেটো দেখুন তো, দারুণ লাগতেছে না টমেটোগুলা? এবার আসুন টমেটোগুলা কি করবো, এখানে আধা কেজির মতো চিনি আছে, এটা রান্না করবো আমার মামনি, বুঝলেন? তেলটা আমি শুধু ডালে দিতেছি, তেল বেশি না, সামান্য একটু তেল। এই যে দারচিনিটা, দারচিনি বলতেছি, আচ্ছা মুখটা করে দিব। এই যে মিষ্টি জিরা, মিষ্টি জিরাটা ভাজা পর্যন্ত যতটুকু তেল লাগে ততটুকু তেল। মামনি হ্যাঁ আমি দিয়ে দিলাম, এবারে তুমি টমেটো গুলা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ দেওয়ার পরে শব্দ থাকবে, একবার শব্দ থাকবে। দেখো কথা বলো না, চিনি দিতেছ? চিনি, হ্যাঁ চিনিটা ছাড়িল। চিনি দেওয়ার পরে কি করতে হইব? নুনটা দিতে হইব, নুনটা দিয়ে দেবো। কি দিচ্ছ? লবণ। নুন, নুন লবণ করবে না দিয়া এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ ঢাকা দাও, আর লাগবো না, তুমি ঢাকা দিয়ে দাও। আর দাদু ভাইয়ের জন্য কথাই বলতে পারতেছি না, দেখুন তো কি অবস্থা। হ্যাঁ কি করবো, টমেটো টমেটো চাটনিটা কিভাবে করবো তুই কত, তুই কয় এদিকে ফিরে আগে চিনি দিবেন, তারপর লবণ দিবেন। হ্যাঁ তারপরে টমেটো লাগবে না, সাথে টমেটো ফেলে দিবেন। হ্যাঁ পরে না কি দিব? মিষ্টি জিরা, মিষ্টি জিরা, হ্যাঁ এতটুকুই। আর ওই যে গোটা লঙ্কা, ঝালের জন্য, ঝাল না হলে তো আপনারা খেতে পারবেন না, তাই না? ঝাল হলে খেতে পারবো আমরা, আমরা খাইতে পারবো না, কিন্তু আপনারা তো খাইতে হবে না, তো ওই জন্য ঝালের জন্য গোটা লঙ্কা, বুঝছেন? লঙ্কার গুঁড়া কিন্তু দিব না, ওইটুকুই যথেষ্ট। এবার অল্প আছে বসিয়ে রাখবো, এটা হইতে থাকো, অন্য কাজ করে চলে আসবো। এটা রান্না করবো আমার মামনি, দেখলেন তো। তো এই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, লাইক কমেন্টস না করলে আর ভিডিও করবো না, সেটাই চিন্তাধারা করছি, বুঝছেন নি? আপনারা লাইক কমেন্টস করবেন, না হলে কিন্তু ভিডিও করবো না। এত কষ্ট করে ভিডিও করে শুধু লাইক কমেন্টস পাওয়ার জন্য। ইউটিউব ফেসবুক কি আমাকে টাকা দিচ্ছে না তো? তাহলে আপনারা যদি লাইক কমেন্টস না করেন তাহলে কেন ভিডিও করবো বলুন তো? তো ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা। শুধু দুষ্টামি করতেছি, দুষ্টামি করতে করতে কাজ করতে ভালো লাগে। সাথে আছে আমার লক্ষ্মী মামনি, বুঝছেন নি? যদি একটা ছবি না ওঠে তাহলে ভালো লাগে। নিয়ে আসলি মাংস কোথায়? এটা কি পরোটা ডাল ভাজি না দেখতেছি আমি? মাংস তো বানাই। আচ্ছা মাংস তো বানাইতে, মাংস কি রান্না মাংস আনছস? হ্যাঁ আমি কই, আমি তো দেখি না মা রান্না মাংস আনছিস, আমি তো দেখি যে এটা ডাল ভাজি আর এই পরোটা ডাল ভাজি এনে নিয়ে আসছিস তুই। আরে আমি তো শুধু ডাল, আরে মাংস তো বানাই। আচ্ছা আচ্ছা, এখন টিফিনে কি করবি তুই? কি ঠিক আছে এভাবে থাক। হ্যাঁ থাক। তুই জল খাবারটা কি খাবি? আচ্ছা জল খাবার বুঝবি না, ঠিক আছে। নাস্তা কি করবি সেটা বল। নাস্তা, হ্যাঁ নাস্তা
পরোটা দিয়ে ডাল। পরোটা দিয়ে ডাল, হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবে? হ্যাঁ। তাহলে শুভ সকাল কে বলবো? শুভ সকাল। হ্যাঁ, নমস্কার দিতে হবে না, সবসময় নমস্কার দিতে হয় না, শুভ সকাল বলি বলবা হাসি মুখে, হাসি। শুভ সকাল। হ্যাঁ বন্ধুরা, তোমরাও খেয়ে নাও, তোমরা না খেতে পেলে চলে আসো, আমাদের ঘরে খাওয়া আছে। তোমরা না খেতে পেলে চলে আসো আমাদের ঘরে, আমাদের ঘরে খাওয়া আছে তো। হ্যাঁ, তো বন্ধুরা আজকে সকালবেলার জলখাবার হয়েছে পরোটা, ডাল ভাজি, তারপরে ওই সব কিছু খেয়ে এলেছে। এই যে এই একজনে দিছে, মানে বাড়ি থেকে নিয়ে আসছে, এরা সব খেয়ে ফেলছে বুঝছেন। তো আমার দাদুভাই খেতে বসছে, আর এটা নিয়ে আজকে শুভ সকালটা শুরু হয়ে গেল বন্ধুরা। আমি তো আজকে খাবো না, আমার একাদশী। আমি এই ভিডিওটা পরের দিন ছাড়বো, তুই কি বুঝছেন। তোমরা তো কি শুভ সকাল বন্ধুরা। আরে দিদি বন্ধুরা টমেটো চাটনিটা কিরকম হয়েছে আপনারা তো দেখেন না, এটাকে আরও শুকাবো বুঝছেন, আরও শুকিয়ে তারপরে রাখবো। আর এদিকে আমার মামনি এই কাজটা করে রেখে দিল, আর রান্না করে চলে আসুন। এবার রান্নাঘরে এসে কি দেখতেছেন? ঠাকুর ঘরে টমেটো চাটনি, রান্নাঘরে মাংস। এটা তো চিন্তা করতেছেন, মনে মনে বকতেছেন তাই না? আর ভাই বকাবকির কিছু নেই বুঝছেন। ওইটা ওইটা একদিনের জন্য না, অন্য এটা ওই যে চাটনিটা দেখছেন না, চাটনিটা অন্য দিনের জন্য বুঝছেন। পেঁয়াজটা ঢেলে দিলাম, মাংস ঢেলে দিলাম, আলু ঢেলে দিলাম, আলু ঢেলে দিচ্ছি। তারপরে ওই যে আমি হাতে রাখি মোবাইল কাজ করতেছি বুঝছেন। নড়াচড়া একটু পড়বেই, নড়াচড়া কি কমবে? কমবে না তো। নড়াচড়া কমলে কি ভিডিও হবে নাকি? সেটাই আর কি। আচ্ছা বাইরে যদি মানুষ চিল্লাচিল্লি করে, তো আমি ঘরের ভিতরে থাকি, এটা বন্ধ করতে পারবো বলুন তো? এই স্বাদ অনুযায়ী নুনটা যেটু যেটু ঝোল হবে। ওই যে আগের দিনের যে মাংসটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে বুঝছেন, এই মাংসটা। তো ওই জন্যে সেজন্য ওরকম ওরকম করে রান্নাটা করতেছি। লঙ্কা হলুদ দিতে একবার কম দিনই, সব কিছুই বেশি দিছি। তারপরে এখানে রসুন, তারপরে ধনিয়া জিরা আর 2টা লং বাটা আছে বুঝছেন। তো এটাকে মামনি তেজপাতা দাও, এটাকে একবারে ভালো করে 2-3 কোষ তেল, আপনারা কিন্তু সর্ষের তেল দিবেন, আমি কিন্তু ওই যে সয়াবিন তেলটা দিচ্ছি, সয়াবিন তেল না সূর্যমুখী তেলটা দিচ্ছি। দাও দাও, এই যে মামনি তেজপাতাটা দিল, এবার ভালো করে মেখে নিই, যতটা পারি একবার সুন্দর করে মেখে আধা ঘন্টা রেখে দিব বুঝছেন। আধা ঘন্টা বা আপনারা যদি 2 ঘন্টাও রাখেন কোনো সমস্যা নেই, যদি 3 ঘন্টা রাখেন টেস্টটা আরও বেড়ে যাবে বুঝছেন। এভাবে রেখে দিবেন, রেখে দিয়ে রান্না করবো আমি সরে যেতাম, উনি কথা বলবো। তো কি বলবি বল? এই যে চিকেনটার গায়ে হলুদ, লঙ্কা, তারপরে আর কি কি মিলাচ্ছি বল? চিনি। আর চিনি কি চিকেনে দিই নাকি? প্রত্যেকদিন চিনির কথা বলো, চিনি তো চিকেনে দিয়ে না, একবারে ভালো করে মেখে নিলাম বুঝছেন। আর যতটা পাচ্ছি তেজপাতা দিছি, তেজপাতা দিছি, দারচিনি এলাচি দিছি, তারপরে দারচিনি এলাচি এখনো দিয়ে নিয়ে দিব, তারপরে হ্যাঁ তোমার দেখিয়ে দিব। তারপরে সব মিলে রান্নাটা খুব সুন্দর হবে। ঢাকনাটা দিয়ে রাখলাম, আধা ঘন্টা পরে আবার আসতেছি। আপনারা ওর কথা শুনবেন না, কিন্তু ওর কথা শুনবেন না, আমার কথা শুনুন। ওর কথা শুনবেন না, একবারে শুনবেন না, আমার কথা শুনুন। কথাটা তো আসতে কও। এই যে ফিরে আসলাম 1 ঘন্টা পর বুঝছেন। 1 ঘন্টা পর এসে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কি করবো? তেল দিয়ে কি অন্য কিছু করবো? করবো না তো, মশলা রসুনগুলো দিয়ে নেবো বুঝছেন। আজকে একটা তরকারি দিয়ে রান্না করবো, একটা তরকারি দিয়ে খাবে। রসুনগুলো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এই গোল্ডেন কালার রসুনের ভিতরে যদি আমি চিকেনগুলো ছেড়ে দিই, যে দারুণ একটা সেন্ট বের হবে রে ভাই, সবগুলো একটা বুঝছেন। আলু ভাজার কোনো ব্যাপার নেই, একসাথের লেগে তো কিছুই শুনতেছেন না, আমি কই আর লাভ কি হবে বুঝছেন। এই যে ঢাকা দিয়ে দিলাম, এগুলো বলি ওই যে কোনো কিছু চিন্তা করবেন না, আলু টালু ভাজি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবে রান্না করে ফেলবেন, সবাই মজা করে খেয়ে ফেলবে। দেখলেন তো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আহা হা, মামনি দারচিনি এলাচিটা বাটি নাও তো, শিল্পটাতে দারচিনি এলাচিটা বেটে নাও, তাহলে আগের দিনের যে মাংসটা আছে না, ওই মাংসটা সেন্ট বাইরে হবে বুঝছো। দিতেছে মা তো দিতেছে। এই যে করিয়ার তলা লাগায় কাজ করতেছি, আপনারা কি চিন্তা করতেছেন যে এটা আমি নিজে ইচ্ছা করে লাগাইন না, এটা এমনি পড়ে যাচ্ছে। আরে ভাই আমি নিজে ইচ্ছা করে লাগাচ্ছি রে ভাই, আমি নিজে ইচ্ছা করে লাগাচ্ছি। এটার যে কি টেস্ট, এটা যদি এভাবে যদি একবার রান্না করে দেখেন তাহলে বুঝবেন বুঝছেন। এভাবে একবার রান্না করে দেখবেন কিন্তু। এবার সান পেঁয়াজ টেঁয়াজ বেগিন গুলি গেছে বুঝছেন।
তো এবার আমি কিনবো এটার ভিতরে গরম জল ছাড়ে দিই, গরম জল ছাড়ে দিই, টকবক করে যখন উতরাবে তখন আমি ওই যে দারচিনি এলাচি বাটাটা ছাড়ে দিই। বাস, দারুণ স্বাদের মাংস রান্না। আর এটা কিন্তু ঝোলটা বেশি হবে, আপনারা ঝোল দেখে চিন্তা করিয়েন না যে এত ঝোল দিলাম কিন্তু। ভাই ডাব্বা হলে যদি ঝোল না দিই আমাদের নোয়াখালী মানুষের তৃপ্তি মেটে বলুন তো? ডাব্বা করে ঝোল দেবো আর ভাত দিয়ে মাখি মাখি পুরো সারস করে খাবো, বুঝছেন? তাইলে না খাওয়াটার মজাই আলাদা হয়, বুঝছেন? এই দেখুন কতগুলো ঝোল দিলাম। এবার মশলাটা বাটে নিয়ে আসি। আমরা নোয়াখালীরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালো জানি। নিজের লেগে থাকুক আর না থাকুক, ওই এক টুকরা মাংস থাকলে সারছে, হাতের এক কোনা দিয়ে রাখবো আর ওই যে জলদি ভাত মাখি ভাত খেয়ে ফেলবো। ভাত খাইয়া ওই যে এক কোনার মাংসটা আরেকজনের হাতে তুলে দেবো, বাস আরেকজনের খাওয়া হয়ে যাবে। এভাবে খেয়ে নিব। নোয়াখালীর মানুষ, আমরা নোয়াখালীর মানুষ ভাই অতিথি আপ্যায়ন মানুষ। অতিথিরা আপ্যায়ন করতে কিভাবে করতে হয় সেটা আমাদের অনেক ভালো জানা আছে। অতিথিকে দিয়ে দেবো সবকিছু, কিন্তু নিজে খামু কম, বুঝছেন? এভাবে আমরা খেয়ে ফেলি। ভাই ও মাংসের রং দেই আয় একারে মুগ্ধ, বুঝছেন নি? মাংসের রং কান না এমন সুন্দর হয়েছে, এটা দেখি একবারে মুগ্ধ হয়ে গেছে। এবার আপনারা দেখুন না কত সুন্দর মাংস রান্না করে ফেললাম। এই দেখা যাচ্ছে না কেন? এই যে ভালো করে দেখে নেন। আর এটা যখন ঠান্ডা হবে না, এটার রং যে সুন্দর হইব রে ভাই, এটা দেখলে খেতে ইচ্ছে করবে। এবার ভাই তেজপাতাগুলো উড়াই, তারপরে একখান ছবি উঠাবো, বুঝছেন? ছবি উঠানি শেষ। এবারকে আমি টাটা বাই বাই কই আমি চলে যাচ্ছি। আবার আগামী দিন দেখা হবে বন্ধুরা। মজা করতে করতে রান্না করলাম, রান্নাটা কেমন হলো বলবেন। আর সবাই ভালো থাকুন সেটাই কামনা করব। আগামী দিন আবার চলে আসবো আপনাদের সামনে হাজির হইব। ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।